এই মুহূর্তে পৃথিবীর ইকোনমিস্টরা এবং যারা জিওপলিটিক্সের আলোচনা করেন, জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা প্রত্যেকে একটাই কথা বলছেন যে ট্রাম্পের ট্যারিফ নীতি এইভাবে বুমেরাং হয়ে যাবে, এইভাবে ফেল করবে, ফ্লপ করবে, সেটা হয়তো ট্রাম্পের যে সব থেকে বড় আলোচক, নিন্দুক, সেও কখনো ভাবতে পারেনি। কি ব্যাপার? ব্যাপার হচ্ছে, দেখুন, ট্রাম্প এরকম ভাবে প্রত্যেকটা দেশের ওপর ট্যারিফ লাগাতে কেন শুরু করলো? তার কারণ হচ্ছে আমেরিকার ট্রেড ডেফিসিট প্রচন্ড বেশি ছিল। ট্রেড ডেফিসিট মানে আমেরিকা যত টাকার জিনিস বিদেশ থেকে কিনে আনে সেটা হচ্ছে আমেরিকার ইম্পোর্ট, আর যত টাকার জিনিস বিদেশে বিক্রি করে সেটা হচ্ছে আমেরিকার এক্সপোর্ট। এই দুটোকে বিয়োগ করলে দেখা যায় যে আমেরিকার ইম্পোর্ট প্রচুর বেশি। তার মানে আমেরিকা প্রচুর বেশি টাকার কেনে এবং অল্প টাকার সারা পৃথিবীতে বিক্রি করতে পারে। এই যে মাঝখানের গ্যাপ, এটা হচ্ছে ট্রেড ডেফিসিট। এবার 2024 সালে আমেরিকার ট্রেড ডেফিসিট গুডস এবং সার্ভিস মিলিয়ে, গুডস মানে কোনো জিনিসপত্র যেটা আমেরিকায় তৈরি হচ্ছে সেটা আমেরিকা বিক্রি করে, আবার বিদেশে যা তৈরি হচ্ছে সেটা আমেরিকা কিনে আনে, আর সার্ভিস মানে সফটওয়্যার রিলেটেড, অ্যাপ, ওয়েবসাইট রিলেটেড জিনিসপত্র। গুডস এবং সার্ভিস মিলিয়ে আমেরিকার ট্রেড ডেফিসিট ছিল $904 বিলিয়ন। ডেফিসিট এটা খালি। এবার 2025 সালে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের উপর এরকম পাগলের মতো জিওপলিটিক্যাল লং টার্ম এজেন্ডার তোয়াক্কা না করে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগালো, তাতে করে ডোনাল্ড ট্রাম্পের ক্যালকুলেশন কি ছিল? এই ট্রেড ডেফিসিটটা কমে আসবে। কত কমেছে জানেন? $3 বিলিয়ন। 2025-এ আমেরিকার ট্রেড ডেফিসিট হয়েছে $901 বিলিয়ন। মানে এত তামঝাম করে $3 বিলিয়ন মাত্র ট্রেড ডেফিসিট কমেছে। আরো মজার কথা কি, গুডস আর সার্ভিস, এর মধ্যে আপনি সার্ভিসটাকে বাদ দিন, কারণ আমেরিকা সার্ভিসে খুব স্ট্রং, ব্যাংকিং, ডিজিটাল সার্ভিস ইত্যাদি ইত্যাদি। যদি শুধু গুডস এর হিসেব ধরেন, আমেরিকার কেবল গুডস এর ট্রেড ডেফিসিট $1.24 ট্রিলিয়ন। সার্ভিসে অনেক বেশি এক্সপোর্ট করে টোটালটা $901 বিলিয়ন মোটামুটি মেকআপ হচ্ছে। শুধু গুডসের ডেফিসিট $1.24 ট্রিলিয়ন, যেটা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ। এবং এই জন্যই ভারত আজকে বলছে যে ইট 5 স্টার অ্যান্ড ডু নাথিং। জাস্ট আমেরিকা নিজেই নিজের ট্র্যাপে পড়ে ডুববে, রিল্যাক্সে থাকো।